নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। প্রাচীন সাধুদের কথা স্বামী চেতনানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। পার্থিব শরীর চলে যাওয়ার পরেও শ্রী শ্রী ঠাকুর তার ভক্তকে দেখা দিলেন। ঠাকুরের শরীর চলে যাওয়ার 15-16 দিন পরের ঘটনা এটি। তখন রামলাল দাদা পূজারী ছিলেন। ঠাকুরের ঘরেই তিনি থাকতেন। খুব ভোরে মঙ্গল আরতির যাওয়ার সময় একদিন দেখলেন উঠোনে একজন জটা জুটোধারী সাধু দাঁড়িয়ে আছেন। তার পা দুখানা যেন শিবের পায়ের পাতার মতন। সাধু জিজ্ঞাসা করলেন, পরমহংস দেবজি কোথায়? এরকম ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলেন যে তখন ঠাকুর শরীর রেখেছেন, শুনলে তিনি শক পাবেন ভেবে রামলাল দাদা তাকে বসতে বললেন কালীঘরে। ফিরে এসে তাকে ঠাকুরের ঘর, বিছানাপত্র, এটা ওটা সব দেখিয়ে বলছেন ঠাকুরের শরীর গিয়েছে। তা শুনে সাধুর হাউমাউ করে সে কি কান্না। আমায় ডেকে ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন। আমি সেই অযোধ্যা থেকে হেঁটে হেঁটে আসছি। স্বপ্নে দর্শন দিয়ে আমাকে আসতে বলে তিনি চলে গেলেন। এই বলে তিনি কেঁদেই চললেন। তারপর সাধু উত্তর দিকের বারান্দার এক কোণে আসন করে বসলেন। ঠাকুরের ঘরের মাঝে শিকে তখনও প্রসাদ ঝুলত। রামলাল দাদা তাকে প্রসাদ দিলেন। দুপুরে খাবার এনে দিলেন। খাবার দেখেও সাধুর কান্না বন্ধ হলো না। তিনি কারুর সাথে কোনোই কথা বললেন না এবং 3 দিন চলে গেল ওইভাবে ওখানে বসে আছেন তিনি। তৃতীয় দিন রাত্রি 12টার সময় সাধুর খুব কান্নার আওয়াজ শোনা গেল। সকলে গিয়ে দেখে তার হাতে একটি মাটির ভাঁড়, তাতে পায়েস ছিল। সাধু খেয়েছেন, হাতে মুখে পায়েসের দাগ। সাধু জানালেন, ঠাকুর এসেছিলেন গো। দর্শন দিয়ে তাকে বকুলতলার ঘাটে গঙ্গায় নিয়ে যান। গঙ্গায় দাঁড়িয়ে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন আর ক্ষুধার্ত দেখে একটি মাটির ভাঁড়ে পায়েস খেতে দেন এবং অন্তর্হিত হলেন ঠাকুর। পায়েস খেয়ে ওই দর্শনের আবেগ ছাড়তে ঠাকুরের অদর্শনে তিনি আবারও কাঁদছেন। কি আশ্চর্য, কি অপূর্ব ঠাকুরের লীলা। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।